যেই মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা গত জুমায় তহারাত সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ পবিত্রতা সম্পর্কে আলোচনা করেছি। এর মধ্যে আমরা ইস্তেনজার আদব এবং গোসলের ফরজ সম্পর্কে জেনেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আজকে ওযুর সুন্নত তরিকা এবং ওযুর ফরজ এবং সময় যদি হয় তাহলে নামাজের সুন্নতে মুআক্কাদা, নামাজের ওয়াজিব, এই সমস্ত নামাজের ভিতরে বাইরে যে ফরজগুলো আছে এগুলো সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানব জীবনে চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। গত জুমায় যেগুলো আলোচনা করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমাদের জীবনে চলার পথে প্রত্যেকটা বিষয় আমাদের এগুলো লাগে। আজকে যে বিষয় আলোচনা করা হবে এটাও আমরা যদি নামাজ যদি সুন্দরভাবে যদি পড়তে চাই তাহলে এই বিষয়গুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ কারো যদি ওযু যদি সুন্দর না হয় তাহলে তার নামাজ হবে না, আর নামাজ যদি না সুন্দর হয়, নামাজ যদি তার কবুল না হয় তাহলে সেই নামাজ দিয়ে মালিকের জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। এই জন্য নামাজ পড়ার আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা দুই ধরনের পবিত্রতা আছে। একটা শরীরে যদি গোসল যদি ফরজ হয় সেখান থেকে পবিত্রতা অর্জন করা, আর একটা হলো যে নামাজ পড়ার জন্য পবিত্রতা অর্জন করা। আমার ওযু নাই কিন্তু আমার শরীর নাপাক না, আমাকে যেহেতু নামাজ পড়তে হবে এই জন্য আমাকে ওযু করে শরীরকে পবিত্র করে তারপরে মসজিদের মধ্যে ঢুকতে হবে নামাজ পড়ার জন্য। এখন আমার ওযু যদি সুন্দর যদি না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু। ওযু যদি ভালো হয়, ওযু যদি সুন্দর হয় তাহলে মানুষের নামাজ সুন্দর হয়। নামাজে যে মানুষের মন বসে না, খুশু আসে না, অমনোযোগী যে ভাব থাকে নামাজের মধ্যে, এর একটা কারণ হলো যে আমরা ওযু সুন্দরভাবে করি না। ওযু যদি কেউ সুন্দরভাবে করে তাহলে তার নামাজের মধ্যে একাগ্রতা, মন বসে, ভালোভাবে মনোযোগ সহকারে সে নামাজ পড়তে পারে। আরো একটা মাসালা, সেটা হলো অনেক সময় ইমামের নামাজ ভুল হয়ে যায়। ইমাম নামাজ পড়াতে গিয়ে ইমামের নামাজ ভুল হয়। সমস্ত মুহাদ্দিসিন ইকরামের একমত যে ইমামের নামাজের যে ভুল হয় এর পিছনে কারণ হলো মুসল্লিরা ভালো করে ওযু করে আসে না। মুসল্লিরা যদি ভালোভাবে ওযু করে না আসে এর প্রভাব ইমামের উপরে পড়ে, নামাজ ভুল হয়ে যায়। এই জন্য ওযু, নামাজ সুন্দর হওয়ার জন্য ওযু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যদি ইমামের নামাজ ভুল হয় তাহলে আমরা শুধু ইমামকে দোষাই যে মনোযোগ সহকারে নামাজ পড়ে না, 3 রাকাত নামাজ 4 রাকাত পড়াই দিল, 4 রাকাত নামাজ 2 রাকাতে সালাম ফিরাইছে। কিন্তু মুহাদ্দিসিন ইকরামের কথা, ফুকাহা ইকরামের কথা হলো যে মুসল্লিরা যদি ভালোভাবে ওযু করে না আসে এর প্রভাব ইমামের উপরে পড়ে, এর জন্য নামাজের মধ্যে ভুল হয়ে যায়। সম্মানিত মুসল্লিন ইকরাম, জানা বিষয় আপনাদেরকে আরো সুন্দরভাবে জানানোর আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ওযু যখন আমরা করব
একটা হলো সুন্নত তরিকায় ওযু করা, আর একটা হলো ওযুর ফরজ গুলো মেনে ওযু করা। যেগুলো ফরজ, ফরজের যদি একটা জিনিস যদি ছুটে যায়, একটা ফরজ যদি ছুটে যায়, বা যেই পর্যন্ত ধোয়ার কথা সেই পর্যন্ত যদি ঠিক মতো ধোয়া যদি না হয়, ফরজ যদি তরক হয়, লঙ্ঘন যদি হয়, তাহলে কিন্তু ওযু হবে না। এরকম ভাবে গোসলের ফরজ যদি ছুটে যায়, গোসল হবে না। ওযুর ফরজ যদি ছুটে যায়, ওযু হবে না। নামাজের ফরজ যদি ছুটে যায়, তাহলে নামাজ হবে না। এই জন্য একটা হলো ফরজ আর একটা হলো সুন্নাত, আমাদেরকে খেয়াল করে শুনতে হবে। ওযুতে ফরজ হলো 4টা। ওযুতে 4টা ফরজ। 1 নাম্বার, সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। ওযুর 4 ফরজের 1 নাম্বার ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। মুখমণ্ডল বলতে এই যে চুলের গোড়া থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, ডান কানের লতি থেকে শুরু করে বাম কানের লতি পর্যন্ত, এই যে পুরাটা, এটা হলো চেহারা। সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা। দাড়ি যদি ঘন থাকে তাহলে অতিরিক্ত পানি দাড়ির গোড়ায় যাতে করে ঢুকে, সেই জন্য অতিরিক্ত পানি দিয়ে দাড়ির গোড়া পর্যন্ত ভিজানো। সমস্ত মুখ ধুতে গিয়ে যদি দাড়ির গোড়ায় যদি পানি যদি না পৌঁছে, দাড়ির গোড়া যদি ভিজে যদি না যায়, বা চেহারার কোনো অংশ যদি শুকনা যদি থাকে, তাহলে ওযু হবে না। এই ওযু দ্বারা নামাজও হবে না। এই জন্য 1 নম্বর ফরজ হলো সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা, খেয়াল করে ধুতে হবে। 2 নাম্বার, দোনো হাতের কনুই সহ ধৌত করা। 2 হাতের কনুই সহ ভালোভাবে। একটা হলো কনুই সহ, আর একটা হলো কনু পর্যন্ত। কনু পর্যন্ত বলতে আমরা যেটা বুঝি কনু পর্যন্ত, আর কনু সহ হলো কনুর কিছুটা উপর থেকে ধোয়া, এটা হলো কনু সহ। কেউ যদি কনুর নিচ পর্যন্ত যদি ধয়, কনু সহ যদি ধয়, তাহলে তার ওযু হবে না। এবং এটা ধুতে গিয়ে যদি কোনো লোমের গোড়া যদি পানি যদি না পৌঁছে, তাহলে সেখানে পানি না পৌঁছার কারণে ফরজ তরক হবে, ওযু হবে না। এই জন্য 2 হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা। 3 নাম্বার হলো মাথা মাসেহ করা। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে মাথা মাসেহ করতে হয়, মাথা সুন্দরভাবে মাসেহ করা। 4 নাম্বার, দোনো পায়ের টাকনু সহ ধৌত করা। টাকনু সহ, যেরকম কনুই সহ ধোয়া, ঠিক তেমনি ভাবে টাকনু সহ, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এখন কথা হলো, যেটা হলো ফরজ, এই ফরজ যদি আপনি একবারে যদি আপনার সম্ভব হয়, যে একবার পানি নিয়েছেন, একবার পানি নেওয়ার কারণে আপনার পুরা মুখ, একবার পানি নেওয়াতেই পুরা মুখ ভিজে গেছে। একবার পানি নিয়েছেন, আপনি ডান হাতের কনুই সহ ধুয়েছেন, আরেকবার পানি নিয়েছেন, বাম হাতের কনুই সহ ধুয়েছেন, এক চল্ল পানি নেওয়াতেই আপনার একবারে পুরাটা ধোয়া হয়ে গেছে। একবার করে যদি আপনি একটা অঙ্গ যদি ধুয়ে যদি ফেলেন, তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু আমরা ওযুতে কয়বার করে ধুই? 3 বার করে ধুই। কেন ধুই 3 বার করে? কারণ 3 বার করে ধোয়া হচ্ছে সুন্নাত। 3 বার করে ধোয়া কি সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ যদি ওযুর অঙ্গগুলো একবার করে ধোয়, এবং একবার করে ধোয়ার কারণে যদি তার ওযুর অঙ্গগুলো যদি ভিজে যায়, তাহলে তার ওযু হয়ে যাবে। যদি 2 বার করে যদি ধয়, তাহলে সে উত্তম কাজ করেছে। আর যদি কেউ 3 বার ধয়, তাহলে সে যেন আমি রাসূলের মতোই ওযু করেছে। এই জন্য আমরা কয়বার করে ধুই? 3 বার করে ধুই। তাহলে কেউ যদি একবারেই যদি তার যদি ধোয়া যদি হয়ে যায়, তাহলে তার ফরজ আদায় হয়ে গেল। এই ওযু দিয়ে সে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, তিনি আমাদের মডেল, সেই হিসাবে আমরা কয়বার করে ধুই? 3 বার করে ধুই। তাহলে ওযুর মধ্যে 4টা ফরজ, এই 4টা ফরজের যদি একটা ফরজ যদি ছুটে যায়, তাহলে ওযু হবে না। খেয়াল করে শোনেন। 1 নাম্বার, সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। 2 নাম্বার, 2 হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা। 3 নাম্বার, মাথা মাসেহ করা। 4 নাম্বার, 2 পায়ের টাকনু সহ ভালোভাবে উত্তম রূপে ধৌত করা। এখন আসেন, ওযু যে আমরা করি, এর মধ্যে কুলি করা আছে, নাকে পানি দেওয়া আছে,
তাহলে এগুলো যে আমরা করি এগুলো হলো সুন্নাত। ওযুর ফরজ হলো মূল এই চারটা, আর বাদ বাকি আমরা যেগুলো করি এগুলো কোনটা সুন্নাত কোনটা মুস্তাহাব। এখন আসেন কোনটা সুন্নাত কোনটা মুস্তাহাব আমরা এটা জানার চেষ্টা করি। এক নাম্বার, ওযুতে নিয়াত করা হচ্ছে সুন্নাত। আপনি যে ওযু করার জন্য যে বসতেছেন আপনাকে আরবিতে নিয়াত করতে হবে বিষয়টা তা না। আপনি যখন ওযু করার জন্য বসবেন তখন আমি ওযু করতেছি এই সংকল্প এই নিয়াত মনের মধ্যে রাখা, এটা হচ্ছে সুন্নাত। এক নাম্বার, ওযুতে নিয়াত করাটা হচ্ছে সুন্নাত। আমাদের দেশে আবার কিছু হুজুর বাড়াইছে, এরাও এখন বলতেছে যে কেউ যদি ওযুতে নিয়াত না করে তাহলে আর ওযুই হবে না। বিষয়টা এত কড়াকড়ি না, তবে ওযুতে নিয়াত করা এটা হচ্ছে সুন্নাত। এজন্য ওযু করার সময় আমরা নিয়াত করব যে আমি ওযু করতেছি, এটা মনের মধ্যে আমাদের যাতে করে নিয়াত থাকে। ওযুতে নিয়াত করা হচ্ছে সুন্নাত। দ্বিতীয় নাম্বার হচ্ছে বিসমিল্লাহ পড়া। ওযু শুরু করার আগে যখন দুইটা হাত যখন আপনি ধোয়া শুরু করবেন তখন বিসমিল্লাহ পড়া, এটা হচ্ছে সুন্নাত। বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করা যেমন সুন্নাত, তেমনি ভাবে ওযু শুরু করাটাও সুন্নাত। 3 নাম্বার, দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। এই যে দেখেন, দোনো হাতের কবজি সহ, প্রথমে আমরা যে কবজি সহজে ধুই এটা 3 বার ধোয়া সুন্নাত। কেউ যদি একবার দোনো হাতের কোনই সহ ধোয়া, কোনই সহ যদি আপনি ধুতে যান তাহলে কবজি সহ চলে আসতেছে, কিন্তু আলাদা আমরা কবজি সহ আলাদা ধুই না। এই ধোয়াটা হচ্ছে সুন্নাত। দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। 4 নাম্বার, 3 বার মেসওয়াক করা সুন্নাত। এই যে মেসওয়াক করা, 3 বার মেসওয়াক করা বলতে মেসওয়াক প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নাত। যদি মেসওয়াক থাকে তাহলে প্রথম ঘষাটা দিবেন ডান দিকে, তারপরে দিবেন বাম দিকে, তারপরে আবার দিবেন ডান দিকে। কমপক্ষে 3 বার 3টা ঘষা দেওয়া সুন্নাত। যদি মেসওয়াক যদি না থাকে তাহলে আঙ্গুল দিয়ে 3 বার মেসওয়াক করা সুন্নাত। কেউ যদি শুধু ওযু করে যদি নামাজ পড়ে তাহলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়, আর কেউ যদি মেসওয়াক করে যদি ওযু করে তার সওয়াব আল্লাহ তাআলা 27 গুণ বৃদ্ধি করে দেন। নামাজের সময় কেউ যদি টুপি মাথায় দিয়ে যদি নামাজ পড়ে আমলনামায় সওয়াব লেখা হয়, তবে কেউ যদি নামাজের সময় পাগড়ি পরে যদি নামাজ পড়ে তার আমলনামায় 27 গুণ সওয়াব লেখা হয়। এই জন্য এগুলো খেয়াল করা। মেসওয়াক, 3 বার মেসওয়াক করা সুন্নাত। 5 নাম্বার, 3 বার কুলি করা সুন্নাত। ওই যে আমরা কুলি করি, গড়গড়া সহ কুলি করি বা এমনিতেই কুলি করি, 3 বার কুলি করা সুন্নাত। 6 নাম্বার, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত। নাকের যে নরম জায়গা আছে এই জায়গা পর্যন্ত পানি দেওয়া সুন্নাত। 7 নাম্বার, সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। এই যে আবার আসছে দেখেন, সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নাত। কেউ যদি একবারেই যদি সমস্ত মুখ যদি তার ধোয়া যদি হয়ে যায় তাহলে তার ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু 3 বার মুখমণ্ডল ধোয়া সুন্নাত। 8 নাম্বার, ডান হাতের কোণই সহ 3 বার ধোয়া সুন্নাত। 9 নাম্বার, বাম হাতের কোণই সহ 3 বার ধোয়া সুন্নাত। একবার করে ধুলেও সুন্নত আদায় হয়ে, ফরজ আদায় হয়ে যায়, কিন্তু 3 বার করে ধোয়া এটা হলো সুন্নত। 2 হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। এই যে হাতের যে আঙ্গুলি যেগুলো আছে সেগুলোর ভিতরে আঙ্গুলের ভিতরে আঙ্গুল দিয়ে এগুলো খেলাল করা সুন্নাত। 11 নাম্বার, সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত। সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত। তবে ফুকাহে কেরামের মত হলো সমস্ত মাথা একবার মাসেহ করা সুন্নাত। তবে কেউ যদি মাথার 4 ভাগের 1 ভাগ যদি মাসেহ যদি করে, মাথার 4 ভাগের 1 ভাগ যদি কেউ যদি মাসেহ করে ফরজ আদায় হয়ে যাবে, নামাজ পড়লে নামাজ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্ত মাথা, পুরা মাথা মাসেহ করা সুন্নাত। তারপরে কান মাসেহ করা সুন্নাত। মাথা মাসেহ করার সময় কানও মাসেহ হয়ে যায়। গর্দান মাসেহ করা মুস্তাহাব। একটু আপনাদেরকে আরেকবার দেখায় দিই। একবার আমি দেখাইছিলাম যে সুন্নত তরিকায় সমস্ত মাথা মাসেহ করা, কান মাসেহ করা, সাথে গর্দান মাসেহ করা। আমরা কি করি, একবার হাতের মধ্যে পানি নেই, পানি নেওয়ার পরে মাথা মাসেহ করি, আর একবার পানি নেই নেওয়ার পরে কান মাসেহ করি, আর একবার পানি নেই নেওয়ার পরে গর্দান মাসেহ করি। একবার পানি নিয়েই
মাথা, কান, গর্দান এক পানিতেই মাসেহ করা হয়ে যায়। আপনি যদি মাসেহ করা যদি শুরু করেন, তাহলে আপনি হাতটা ভিজাই নিলেন। হাতটা ভিজাই নেওয়ার পরে এই যে এখন যদি বলেন যে হুজুর এই প্র্যাকটিস করতে গেলে তো একামতি ছুটে যাবে, আপনি চেষ্টা করেন, এটা বেশি কিছু না, 3 আঙ্গুল এক জায়গায় করলেন, করার পরে নিয়ে যাবেন, এই তালু যাতে করে মাথায় না থাকে, এটা থাকবে মাথায়। এই যে গেছে পিছন পর্যন্ত গেছে, যাওয়ার পরে এই আঙ্গুলগুলোর পানি মাথার উপর দিয়ে গেছে, এখন এই তালুতে পানি আছে না, আবার যখন আপনি নিয়ে আসবেন তখন এই তালুর পানিগুলো হয়ে গেছে। এই যে 2 আঙ্গুলে পানি আছে, 2 আঙ্গুল আপনি কান মাসেহ করে নিলেন, এই 2 আঙ্গুলে পানি আছে, কানের পিঠ আপনি মাসেহ করে নিলেন, হাতের এই সাইডে পানি আছে না, আপনি গর্দান মাসেহ করে নিলেন। তাহলে কি পানি 7 বার নিতে হবে না একবার পানি নিলেই হয়ে যাবে? একবার পানি নিলেই আপনার সমস্ত মাথা মাসেহ করা, কান মাসেহ করা, গর্দান মাসেহ করা আপনার হয়ে যাবে সুন্নত তরিকা ইনশাআল্লাহ। তাহলে গর্দান মাসেহ করা হলো মুস্তাহাব। আমাদের দেশের অনেক আলেম ওলামা ফতোয়া দেয় যে গর্দান মাসেহ করা যাবে না, এরকম কথা বলে, কিন্তু না, এটা মুস্তাহাব, করলে সওয়াব আছে। কেউ যদি কোনো কারণে যদি না যদি করে তাহলে তার ওযু নষ্ট হবে, বিষয়টা তা না। 14 নাম্বার, ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। 15 নাম্বার, বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। দেখেন, একবার করে ধুলে ফরজ আদায় হবে, কিন্তু 3 বার করে ধুলে কি হবে? সুন্নত হবে, নবীর মতো ওযু করা হবে। সুবহানাল্লাহ। এজন্য 3 বার ধোয়া সুন্নত। 16 নাম্বার হলো দোনো পায়ের আঙ্গুলি খেলাল করা সুন্নত। হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলো ভালোভাবে খেলাল করা, এটা হলো সুন্নত। তাহলে আমরা 16টা জানলাম ওযুর সুন্নত। সুন্নত যদি কারো যদি ছুটে যায়, ওযু করতে গিয়ে যদি সুন্নত যদি ছুটে যায়, তাহলে তার ওযু নষ্ট হয় না। কিন্তু ফরজ যদি, শুধু গোটা ফরজ না, কোন ফরজের কিছু অংশ যদি ছুটে যায়, তাহলে তার ওযু হবে না, এই ওযু দ্বারা নামাজও হবে না। এই জন্য গুরুত্ব সহকারে সুন্দরভাবে ওযু করার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। ওযু করার সময় কিছু আদব আছে, তার মধ্যে আদব হলো ওযু করার সময় অনর্থক কথাবার্তা না বলা। ওযু করার সময় অনর্থক কথাবার্তা না বলা, ধ্যানের সাথে খেয়ালের সাথে সুন্দরভাবে ওযু করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যখন ওযু করতাম তখন অন্যান্য সাহাবীরাও বলেছেন যে হযরত আলীকে যখন আমরা ওযু করতে দেখেছি তখন তার চেহারা অন্যরকম হয়ে যেত। জিজ্ঞেস করেছিলাম যে আলী, আপনি ওযু করতে গেলে আপনার চেহারা অন্যরকম হয়ে যায়, কারণটা কি? তো তিনি বলতেন যে আমি ওযু করতেছি, এই ওযু দিয়ে আমি নামাজ পড়বো, যে নামাজ দিয়ে আমি মালিকের জান্নাতে যেতে চাই, তাহলে এই ওযুটা কতটা গুরুত্ব সহকারে হওয়া দরকার। কিন্তু আমরা অনেক সময় গল্প করতে করতে ওযু করি, এমন সময় এত মনোযোগ সহকারে আমরা গল্প করি ওযু করার সময়, যে গল্পর দিকে এত মনোযোগ গেছে যে হয়তো পা ধুতে গিয়ে পায়ের গোড়ালি ভিজে নাই, আমার খেয়াল নাই। মাথা মাসে করেছে কি করে না এটা খেয়াল নাই। মসজিদে ঢোকার পর আবার খেয়াল হয়েছে, মনে হয় মাথা মাসে করে না, আবার যায় দোহরায় ওযু করে। এই জন্য ওযু করার সময় মনোযোগ সহকারে ওযু করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আসেন, যে যারা সুস্থ মানুষ তারা তো ওযু করবে। এখন আপনি এমন অসুস্থ বা এমন বয়স হয়ে গেছে বা এমন প্রচন্ড শীত যার কারণে আপনি ওযু করতে পারতেছেন না, আপনি যে পানি গরম করে যে ওযু করবেন সেই ব্যবস্থাও আপনার কাছে নাই, তাহলে আপনার জন্য শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হলো তায়াম্মুম। আপনি এমন জায়গায় অবস্থান করতেছেন যেই জায়গা থেকে পানির দূরত্ব অনেক দূর, আপনি সেখান থেকে পানি সংগ্রহ করতে গেলে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, আপনি সেখান থেকে আসতে যাতে আপনার কষ্ট হবে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, আপনি নামাজ ওয়াক্ত মতো পড়তে পারবেন না। বা আপনার এমন জায়গায় জখম হয়েছে, আপনি যদি পানি ব্যবহার করেন তাহলে পরে আপনার রোগ বেড়ে যাবে বা আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। বা এমন বৃদ্ধ মানুষ, ডাক্তারে বলেছে যে পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে সমস্যা। আপনার চোখের সমস্যা, ডাক্তারে বলেছে যে পানি ব্যবহার করা যাবে না। এরকম যদি আপনার রোগ যদি হয় তাহলে কি নামাজ মাফ? যে আমি তো পানি নিতেই নিষেধ করেছে, ওযুই তো করতে পারবো না, তাহলে নামাজ পড়বো কিভাবে? শরীয়ত আপনার জন্য রেখেছে সেটা হলো তায়াম্মুম। মানুষের উপরে যদি গোসল ফরজ হয়, নামাজের ওয়াক্ত হয়ে গেলে ওযু করা যেমন জরুরি,
পবিত্রতা হওয়ার জন্য, মানুষ পাক পবিত্রতা অর্জন করার জন্য গোসল করা, ওযু করা, পানি দিয়ে যে সমস্ত কাজগুলো আমরা করি, পানির যদি ব্যবস্থা না থাকে বা পানি ব্যবহার করলে যদি মানুষের প্রাণ নাশ, যে আমি পানি ধরলে আমি মারা যাব এরকম রোগ, বা আমার রোগ বৃদ্ধি হবে, এরকম যদি অবস্থা হয়, তাহলে পানি দ্বারা মানুষ যেমন পবিত্রতা অর্জন করতে পারে, ঠিক তেমনি ভাবে তায়াম্মুম দ্বারাও মানুষ সেই পবিত্রতা অর্জন করতে পারে। ওযু গোসল করার পরে মানুষ যেমন নামাজ পড়তে পারে, কোরআন পড়তে পারে, ঠিক তেমনি ভাবে তায়াম্মুম করার পরেও মানুষ নামাজ পড়তে পারে, কোরআন পড়তে পারে, মসজিদে প্রবেশ করতে পারে। অর্থাৎ ওযু করার পরে মানুষ যে যে কাজগুলো করতে পারে, তায়াম্মুম করার পরেও মানুষ সেই কাজগুলো করতে পারে। বোঝা গেছে? এর ফাঁকে আরেকটা কথা বলি, যে আমরা অনেক সময় জোহরের আগে গোসল করি, গোসল করার পরে নামাজ পড়তে আসে। অনেক মানুষ আছে গোসল করার পরে আবার আলাদা করে ওযু করে, ওযু করার পরে নামাজ পড়তে আসে। আপনি যদি গোসলটা যদি সুন্নত তরিকায় যদি করেন, যে আপনি 2 হাত সুন্দর করে ধুলেন, নাকে পানি দিলেন, মাথা মাসাজ করে নিলেন, 2 হাত কোন পর্যন্ত ভালোভাবে ধুয়ে নিলেন, আর গোসলে মাথার উপরে পানি ঢাললে তো আপনার পা পর্যন্ত ধুয়ে যাবেই। আপনি যদি সুন্দরভাবে এইভাবে সুন্নত তরিকায় যদি আপনি গোসল যদি করে নেন, তাহলে দোহরায় আপনাকে আবার ওযু করার দরকার নাই। ওই গোসল করা আপনি যে করে এসেছেন সুন্নত তরিকায় যে গোসল করেছেন, এইভাবে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কথা কি বোঝা গেছে? এই জন্য সুন্নত তরিকায় যদি আমরা গোসল যদি করি, তাহলে সেই গোসল করার পরে আবার নতুন ভাবে ওযু করার প্রয়োজন নাই। আমরা ওই গোসল দিয়ে, ওযু দিয়ে আমরা নামাজ পড়তে পারবো। এখন আসেন তায়াম্মুম। তায়াম্মুমের হলো 3টা ফরজ। 1 নাম্বার নিয়াত করা। নিয়াত করতে হবে যে আমি তায়াম্মুম করতেছি, এটা নিয়াত করা। মানুষ যখন সফরের মধ্যে যায় তখন এটার প্রয়োজন হয়, যে আপনি দূরে, অনেক দূরে যাচ্ছেন, ওই জায়গায় গাড়ি থামাবেন, আপনার নামাজের ওয়াক্ত হয়ে গেলে আপনাকে নামাজ পড়তে হবে। সে সময় আপনার কাছে যদি তায়াম্মুমের মাটি যদি থাকে, তাহলে আপনি সে জায়গায় তায়াম্মুম করতে পারবেন, নামাজ পড়তে পারবেন। 1 নাম্বার তায়াম্মুমের হচ্ছে 3টা ফরজ। 1 নাম্বার হচ্ছে নিয়াত করা। নিয়াত করতে হবে যে আমি এখন পবিত্রতা অর্জনের জন্য তায়াম্মুম করতেছি। নিয়াত করবেন যে আমি পবিত্রতা অর্জনের জন্য আমি নিয়াত করতেছি। 2য় নাম্বার সমস্ত মুখ একবার মাসেহ করা। 3 নাম্বার হলো দোনো হাতের কোণ সহ একবার মাসেহ করা। এটা কিভাবে করতে হবে? পাক মাটিতে হাত রাখতে হবে। পাক মাটিতে হাত রাখার পরে আপনি নিয়াত করলেন যে আমি এখন পবিত্রতা অর্জন করার জন্য আমি এখন তায়াম্মুম করতেছি। তারপরে আপনার সামনে যদি মাটির যদি দেওয়াল থাকে, কোনো সমস্যা নাই, বা আপনার যদি তায়াম্মুম করার জন্য যদি আলাদা মাটি যদি আপনি জমা করে রাখেন, সেখানে আপনি 2 হাত সুন্দর করে সে মাটির উপরে রেখে হালকা ভাবে আপনি ঘষা দিবেন। দেওয়ার পরে দেখবেন যে মাটিতে কিছু, হাতে কিছু আপনার ধুলা লেগেছে। এই ধুলা একেবারে ঝাড়ি ফেলবেন না। এই ধুলাটা 2 হাত এরকম করে আস্তে করে 3টা বাড়ি দিবেন, যেগুলো গোটা থাকে সেগুলো আস্তে করে ঝরে যাবে। এই ঝরে যাওয়ার পরে সমস্ত মুখ, ওযু করার সময় যেই যেই জায়গায় পানি যাওয়া ফরজ, ওযু করার, তায়াম্মুম করার সময় সেই জায়গায় আপনার তায়াম্মুমের সেই মাটির হাত লাগাটা ফরজ। সমস্ত মুখ কয়বার মাসেহ করবেন? 1 বার মাসেহ করতে হবে। সমস্ত মুখ 1 বার মাসেহ করবেন। তারপরে আবার 2য় বার মাটির উপরে হাত রাখবেন। মাটির উপরে হাত রাখার পরে আবার 3 বার বাড়ি দিবেন। যেগুলো অতিরিক্ত যেগুলো আছে ধুলা, সেগুলো ঝরে যাবে। তারপরে দোনো হাতের কোণ সহ একবার মাসেহ করবেন। বাম হাত দিয়ে ডান হাতটা সুন্দরভাবে আপনি মাসেহ করে নেবেন, আর ডান হাত দিয়ে বাম হাতটা আপনি সুন্দরভাবে মাসেহ করে নেবেন। পানি যে জায়গায় যেভাবে পৌঁছে, আপনার হাতটা যাতে করে সে জায়গায় সেভাবে পৌঁছে। তাহলে তায়াম্মুমের হলো 3টা ফরজ। 1 নাম্বার হচ্ছে নিয়াত করা, 2য় নাম্বার সমস্ত মুখ একবার মাসেহ করা, 3 নাম্বার হলো 2 হাতের কোণ সহ একবার মাসেহ করা। শুধু খালি মাসেহ করলে হবে না, মাটিটা যাতে করে পাক হয়, পবিত্র হয়, সেই মাটিতে হাত দেওয়ার পরে হাতটা আস্তে করে ঝেড়ে ফেলে তারপরে হাত অঙ্গগুলো মাসেহ করতে হবে। কথা কি বোঝা গেছে? এই মাসেহ করার মাসালা শুনেছে। শোনার পরে সুন্দর করে ধুলার ভিতরে হাত দিয়া, আর হুজুর বলতেছিল
যে ওই জালসাতে এই সমস্ত আলোচনা আমি যেভাবে বলতেছি, এগুলো যদি জালসাই যদি বলে, মানুষ একটা থাকবে না, সুর করে উঠে চলে যাবে। কারণ এখন জালসা মানে কানে হাত দিয়ে টান দিতে হবে, সুর দিতে হবে, তাহলে মানুষ থাকবে। আর যদি এগুলো যদি গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়, তাহলে এগুলো শুনতে এতক্ষণ আসলো আমরা, সুর দিতে হবে, তাহলে মানুষ থাকবে। তো কোন হুজুর জানে তায়াম্মুমের ফরজ বলতেছে যে মাটি যদি আপনি না পান, মাটির হাড়ি যদি থাকে, তাহলে ওর উপর আপনার তায়াম্মুম করা যাবে। এখন ওই বাড়ির যে আন্দাসা বাজে মাটির হাড়ি, ওই হাড়ির পিছনে দিকে হাত ঘষার পর সুন্দর করে ফজরের সময় মাসে হেঁকে চলে এসেছে, ওর দেখে মুয়াজ্জিন সাহেব মসজিদ ছেড়ে দৌড়েছে। মানে হাড়ির তলার যে কালি লেগে আছে, এটা দূরে থেকে শুনেছে, কি এটা তো শোনেনি, খালি শুনেছে মাটির হাড়ির তলার হাত ঘষে মুখে মেখে লাও। এখন হাড়িটা যে নতুন হতে হবে এই কথা ওই আর খেয়াল করেনি, এখন মাটির হাড়ি হলেই হলো। এই জন্য কথাগুলো খেয়াল করে শুনতে হবে। তাহলে তায়াম্মুমের 3টা ফরজ আমরা জানতে পারলাম। সময় যেহেতু আছে, আমরা এখন আরেকটা বিষয় জানি, সেটা হলো ওযু ভঙ্গের কারণ আমরা জানবো ইনশাআল্লাহ। ওযু ভাঙ্গার কারণ যেটা, তায়াম্মুম ভাঙ্গার কারণও সেটা। তবে বিষয় হলো যে ওযু যদি আপনি ফজরের সময় করেন, ওযু করার পরে জোহর পর্যন্ত যদি আপনি প্রসাব পায়খানা পিছনের রাস্তা দিয়ে বাতাস যদি বের হয়, ওযু ভাঙ্গার কোনো কারণ যদি না পাওয়া যায়, তাহলে ফজরের ওযু দিয়ে আপনি জোহর নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তবে তায়াম্মুমের ক্ষেত্রে মাসালা হলো আলাদা, যে আপনি তায়াম্মুম প্রত্যেক ওয়াক্তে করতে হবে, এটা হলো মাসালা। আর একটা মাসালা হলো যে এরকম যদি হয় যে কেউ প্রসাব করার পরে, অনেকের সমস্যা আছে যে প্রসাব করার পরে প্রসাব ফোটা ফোটা হয়ে কাপড়ে পড়ে, তাহলে তার জন্য প্রত্যেক ওয়াক্তের ওযু প্রত্যেক ওয়াক্তে করতে হবে। মহিলাদের পিরিয়ডের যে একটা মুদ্দত আছে, একটা সীমারেখা আছে, সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। সর্বোচ্চ 10 দিনের পরে যদি কারো যদি রক্ত যদি বের হয়, তাহলে সেটাকে পিরিয়ডের রক্ত, মাসিকের রক্ত ধরে না, সেটা হলো ইস্তেহাজা, সেটা অসুস্থতার রক্ত। এটাও যদি তার যদি চলতে থাকে 10 দিনের পর, যদি 15 দিন পর্যন্ত যদি তার এই অসুস্থতা যদি থাকে, তাহলে কিন্তু তার উপরে নামাজ মাফ না, তাকে নামাজ পড়তে হবে। কিন্তু তার ওযু প্রত্যেক ওয়াক্তে আবার করতে হবে। এক ওয়াক্তের ওযু দিয়ে আরেক ওয়াক্ত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে না। কথা কি বোঝা গেছে? এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। এখন আসেন ওযু ভাঙ্গার কারণ কি। আমি যখন ছোট নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, ছোট মানুষ, তখন যত সম্ভব মাদ্রাসা হয়তো ভর্তি হয়েছি কি হয়নি, এরকম অবস্থা। মসজিদের কাছাকাছি যাওয়ার পরে আমার লুঙ্গি ঢিলা হয়ে গেছে। এখন আমি ওই জুব্বা তোলার পরে লুঙ্গি ভালোভাবে পরতেছি, পিছন থেকে এক বড় ভাই বললো যে আবার ওযু করো। কারণ আমি তো অত মাসালা তো জানি না, আবার ওযু করলাম। ওযু করার পর জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, ওযু যে বাড়ি থেকে করে আসলাম, তা আবার ওযু করতে বললেন কেন? বলে যে ওযু করার পর লুঙ্গি পরলে ওযু নষ্ট হয়ে যায়। কথা কি বুঝেছে? ওযু করার পর লুঙ্গি পরলে ওযু নষ্ট হয়ে যায়। ওযু ভঙ্গের কারণ হলো 7টা। এই 7টা কারণ ব্যতীত আর ওযু ভাঙ্গার কারণ নাই। এখন একে একে শোনেন। 1 নাম্বার, পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে যদি পায়খানা বের হয়, প্রসাব বের হয়, রক্ত বের হয়, কৃমি বের হয়, বা যে কোনো কিছু যদি পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে যদি বাতাস বের হয়, তাহলে ওযু নষ্ট হয়ে যাবে। 1 নাম্বার, পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 2 নাম্বার হলো মুখ ভরে বমি হওয়া। আপনি ওযু করার পরে আপনি বমি করেছেন, বমি যদি মুখ ভরে হয়, মানে বেশি যদি বমি যদি হয়, তাহলে আপনার ওযু ভেঙে যাবে। আবার আপনি বমি করলেন, একটু বমি করলেন, মুখ ভরে বমি হয় না, অল্প বমি হয়েছে, কিছুক্ষণ পরে আবার বমি করেছেন, আবার একটু বমি হয়েছে, আর কিছুক্ষণ পর আবার বমি করেছেন, আবার একটু বমি হয়েছে। 3 বমি এক জায়গায় যদি আপনি মিলান, আর যদি একসাথে যদি বের হতো, তাহলে ওই বমিটা মুখ ভরেই বের হতো, তাহলে আপনার ওযু ভেঙে যাবে। কথা কি বোঝা গেছে? মুখ ভরে যদি একসঙ্গে যদি বমি হয়, তাহলে ওযু ভেঙে যাবে। কয়েকবারে যদি বমি হয়, সেই বমি এক জায়গায় করলে যদি হয়, একবারে মুখ থেকে বের হলে মুখ ভরে বের হয়েছে, এরকম পরিমাণের যদি হয়, তাহলে আপনার ওযু বের হয়ে যাবে। অনেকের কাছে এগুলো শুনতে ভালো লাগবে না যে হুজুর এগুলো বলার বিষয়, কিন্তু এগুলো বলার বিষয়। সামনে আরো মারাত্মক কথা আসছে, খালি শোনেন।
দ্বিতীয় নাম্বার, তাহলে মুখ ভরে বমি করা নষ্ট হয়ে যাবে, পিছনে জায়গা নেই, একটু সামনের দিক চলে আসেন, মানুষ দাঁড়ায় আছে। 3 নাম্বার, শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। শরীর থেকে এমনি পানি গড়ায় পড়লো না, আপনার শরীর কেটে গেছে বা শরীরের মধ্যে ফোড়া হয়েছে, সেখান থেকে রক্ত, পুঁজ বা পানি যদি বের হয়ে যে জায়গায় বের হয়েছে ওখানেই যদি থাকে, তাহলে ওযু ততক্ষণ পর্যন্ত ভাঙ্গেনি। ভেঙ্গে যদি বের হওয়ার পর যদি গড়ায় যদি পড়ে যায়, তাহলে আপনার ওযু ভেঙে গেছে। আপনি চালাক মানুষ, ঠান্ডার দিন ওযু করেছি, একটু রক্ত বাইর হয়, আপনি টিস্যু দিয়ে মুছেন, আর একটু রক্ত বাইর হয়, আবার টিস্যু দিয়ে মুছেন, আর একটু রক্ত বাইর হয়, আবার টিস্যু দিয়ে মুছেন, 5-7 বার মুছেছেন। ওইটা রক্ত যদি এক জায়গায় জমা হতো তাহলে গড়ায় পড়তো না? গড়ায় পড়ে যেত, তাহলে ওযু ভেঙে যেত। তাহলে শরীরের যে কোনো জায়গা হইতে রক্ত, পুঁজ বা পানি যদি বের হয়ে যদি গড়ায় যদি পড়ে যায়, তাহলে ওযু ভেঙে যাবে। বা এমন ভাবে আপনি বারবার মুছতেছেন, শরীর থেকে পুঁজ বের হয় আপনি মোছেন, পানি বের হয় আপনি বারবার মোছেন, কিন্তু সেখানে যদি পানিটা যদি জমা থাকতো তাহলে গড়াই পড়ে যেত, তাহলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার, থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। আপনার দাঁত নড়ে গেছে বা মুখের মধ্যে কোনো জখম হয়েছে, আপনি থুথু ফেলতেছেন, এখন থুথু না রক্ত আপনি বুঝতে পারতেছেন না, যে থুথুর কালার আর রক্তের কালার আর থুথুর কালার একরকম হয়ে গেছে, সমান সমান, বা পুরোটাই মনে হচ্ছে যে রক্ত বের হয়ে গেছে। হয় থুথু আর রক্ত সমান সমান হয়ে গেছে, রক্তের ভাগ সমান হয়ে গেছে, বা রক্ত তার প্রভাব বিস্তার করেছে যে এটা থুথুর কালার নাই, রক্তের কালার হয়ে গেছে। তাহলে থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি যদি হয়, তাহলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। 5 নাম্বার, শীত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। ওযু ভাঙ্গার কারণ শীত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। অধিকাংশ আমার জুমার মসজিদের মুসল্লিক দেখে আসে শুধু নাক ডাকাটা বাকি থাকে, ঘুমছে ঘুম, যে হুজুর আপনি আপনার মতন বকেন, আমি এক চুমুক ঘুমাইনি। ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ঝুসমুস ঝুসমুস করে দাঁড়াইছে। ওযু আছে? একসাথে হেলান দিয়ে যে আপনি ঘুমাইছেন, পিলারের সাথে হেলান দিয়ে ঘুমান, নাহলে হাতের উপর হেলান দিয়ে ঘুমান, নাহলে পায়ের উপর হেলান দিয়ে ঘুমান। শীত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া ওযু ভাঙ্গার কারণ। আপনি দেওয়ালের সাথে হেলান দিয়ে আপনি এক চুমুক ঘুম পাড়িয়ে নিলেন, আর যখন বলে কাতার সোজা করুন, তখন আপনি ঢুসমুস করে দাঁড়াইলেন, ওযু আর করলেন না। অনেক মুসল্লিকে আমি দেখেছি জোহরের নামাজ পড়ে বারান্দাত শুয়ে আছে, আসরের সময় ওযুও করলো না, বলে এখনই ওযু করে শুকনো, ফাঁকে আর 15 মিনিট ঘুমায় না, হয়ে গেছে। এই ওযু দিয়া নামাজ হবে না, এটা ওযু ভাঙ্গার কারণ। এক চুমুক ঘুমাই নিলে আর দোহরায় ওযু করে না, আর মুড়ের উপর দিয়ে আসতে লাগে টিভির উপর একটা চোখ নজর পড়ে গেছে, আয়সা আবার ওযু করতেছে, যে টিভি চোখে পড়ে গেল। লুঙ্গি পরেছে, তা বলছে যে ওযু করতে হবে, লুঙ্গি কান খুলে আবার পণ্য। কিন্তু যদি মানুষ যদি শীত বা কাত হয়ে হেলান দিয়ে যদি ঘুমায় যদি যায়, তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে, তাকে আবার ওযু করতে হবে। 7 নাম্বার, কেউ যদি নামাজে উচ্চ স্বরে যদি হাসে, তাহলে তার নামাজ, তার ওযু নষ্ট হয়ে যাবে, নামাজও তো নষ্ট হবে, ওযুও নষ্ট হয়ে যাবে, তাকে আবার ওযু করতে হবে। নামাজের মধ্যে কেউ যদি উচ্চ স্বরে হাসে, তাহলে ওযু ভাঙ্গার কারণ পাওয়া গেল 7টা। এই 7টার বাইরে আর ওযু ভাঙ্গার কারণ নাই। তাই বলে কি ওই ওযু করার পর আবার বিড়ি খাবেন নাকি? যার ভিতরে তো বিড়ি খাওয়া নাই, তাহলে ওযু করার পর 2 টান মারি তারপর নামাজ পড়তে আসবো। ওযু ভাঙ্গার কারণের ভিতর তো এটা নাই। হেঁটের উপর কাপড় তুললে ওযু ভাঙ্গে, এটা তো ওযু ভাঙ্গার কারণের ভিতর নাই। তাহলে ওযু করা হয়ে গেছে, একটু কাপড়টা সাইডে বাড়াইতে একটু কাজটা করিলে তারপরে নামাজের ভিতর নামাজ পড়তে আসি, এরকম আবার করবেন নাকি? তাহলে আদবের খেলাফ। ওই যে অনেকে আসে বিদেশ থেকে এসে বলে যে হুজুর আমরা এত সুন্দর করে ওযু করি, মেসওয়াক করি, তারপরে নামাজ পড়ি, সৌদি আরবে দেখলাম সিগারেট ফেলে দিয়ে ফক ফক করে কুলি করে নামাজে দাঁড়ায় গেল। আছে বড় জুব্বা পরেছে, তলে হাফ প্যান্ট পরে আছে, নামাজ পড়ে লিছে। আবার ইহরাম করতেছে, হজের সময় সেলাই বিহীন কাপড় পরতে হবে, ওকে আবার দেখছে যে বেডি চালা যেরকম করে পেটিকোট পরে ওরকম আবার ফিতা লাগাই দিয়ে আবার তলেরটা পরছে।
এখন কোন মৌলবীর যে আরেক ফতোয়া দিয়েছে আল্লাহ ভালো জানে। এটা তো আমরা বাংলাদেশে তো ওই হাদিস তো পাইরে যে ইহরামের কাপড় সেলাই করে পরা যাবে, সেলাই বিহীন কাপড় পরতে হবে, কিন্তু ওই জায়গায় যাওয়ার পর বহু রকমের জিনিস দেখবেন, আপনি কত কি দেখবেন। এগুলো দেখার পরে দেশে এসে আবার অনেকে বলে যে হুজুর এরকম তো ওরা গেছে, তাহলে আমরাও করে ফেলি। ওই মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী বলছে যে এই যদি হয় তাহলে কেউ কবে বলে এসে মানুষ মসজিদের ভিতরে সিগারেট ধরা, ইমাম সাহেব বলবে হুজুর দুটান খায়াটা ফুকা দিয়ে ফেলে দেন। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য খেয়াল করা আমাদের। তাহলে আমরা আজকে গুরুত্বপূর্ণ ওযু করার সুন্নত তরিকা, ওযুর ফরজ, তায়াম্মুমের 3 ফরজ এবং ওযু ভাঙার কারণ আমরা 7টা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন।